ইফতারের আগে আপনি দোয়া করেন, সূরা ইখলাসের 2টা শব্দ পড়ে দোয়া করে দেখিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন কত দ্রুত দোয়া কবুল করে। এই 2টা শব্দকে অনেক মুহাদ্দিস ইকরাম ইসমে আজম বলেছেন। আর ইসমে আজম আল্লাযী ইযা দুআয়া বিহি আজাবা, ইসমে আজম দিয়ে দোয়া করার সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যায়। কত জরুরি একটা বিষয়। এই যে আমরা ইফতারের সামনে নিয়ে বসে কিন্তু দোয়া করি, কারণ এটা বরকতময় একটা সময়। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইফতারের সামনে নিয়ে কোনো ব্যক্তি যখন দোয়া করে, এই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। কত জরুরি একটা সময়। এই জন্য ইফতার সামনে নিয়ে দোয়া করবেন। সূরা ইখলাসের 2টা শব্দ করবেন। একটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, আমরা যে পড়ি আল্লাহুস সামাদ। তো আহাদ এবং সমাদ এই 2টা শব্দ পড়বেন। এই 2টা শব্দকে অনেক মুহাক্কিকরাম তারা এটাকে ইসমে আজম হিসেবে উল্লেখ করেছেন, আহাদ এবং সমাদ। সমাদ শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী, অর্থাৎ তিনি কারো মুখাপেক্ষী নয়। আর আহাদ মানে তো হচ্ছে একক। এই 2টা শব্দই জরুরি শব্দ। আবার আরেকটা বাক্য এখানে অ্যাড করতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিরমিজি শরীফের বর্ণনায় জানিয়েছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, পাশে এক সাহাবী পড়ছিলেন এইভাবে দোয়া করার সময়, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই যে বাক্যটা পড়েছে, বাক্য দিয়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটাও আপনি পড়তে পারেন। সুতরাং দোয়া যেহেতু আমরা করি, একটু এই যে জিনিসগুলোর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে এরকম বর্ণনা এসেছে, এগুলো যদি অ্যাড করতে পারি তাহলে অবশ্যই আমাদের দোয়াটা আরও বেশি প্রোডাক্টিভ হবে এবং দোয়াটা সহজেই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ।